ডিয়ার ভিউয়ার্স, ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধির আইন সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে আমরা হাতে কলমে তুলে ধরব। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের প্রোগ্রাম। আজকের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখা যাক একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তিতে কারা কারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারে 6 জন অগ্রগণ্য। এই 6 জনকে বঞ্চিত করা যাবে না। এই 6 জনের মধ্যে প্রথমেই আসবে পিতা, দুই নম্বরে আসবে মাতা, তিন নম্বর পুত্র, চার নম্বর কন্যা, পাঁচ নম্বর স্বামী, এবং 6 নম্বর স্ত্রী। এই 6 জনকে কোনোভাবেই উত্তরাধিকার হতে বঞ্চিত করা যাবে না। এরপরে আমরা দেখব এই 6 জন যারা অংশীদার, তাদের অংশ কতটুকু পরিমাণ, কে কতটুকু পাবে, কার অংশ কত হবে আইন দ্বারা স্বীকৃত, সেই অংশটা আমরা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখি যে অংশীদারগণের নির্ধারিত অংশের পরিমাণ কত, কে কতটুকু অংশ পাবে আইনের ভিত্তিতে, সেই নির্ধারিত অংশটা কত, কার কত। আমরা তার আগে একটা শখ করে নেই। এখানে অংশীদার লিখলাম, অংশীদার, এরপরে বংশধর থাকায় থাকলে, বংশধর না থাকলে কি হয়, তারপরে বঞ্চিত কার দ্বারা, কে থাকলে সে পাবে না। প্রথমে আমরা দেখি যে 1 নম্বরে পিতামহ, পিতামহ বা দাদা। তিনি পাবেন বংশধর থাকলে সম্পত্তির 6 ভাগের 1 অংশ। আর যদি বংশধর না থাকে, তার যদি কোনো বংশ না থাকে, তাহলে তিনি অবশিষ্ট ভোগী। সম্পত্তি ভাগ বাটোয়ারা করার পর যা থাকবে তিনি তাই পাবেন। অবশিষ্ট ভোগী, অবশিষ্ট
ভোগী। আর যদি পিতা জীবিত থাকে তাহলে পিতা পাবেন না, যেহেতু দাদা জীবিত আছেন। তাহলে আমরা দেখছি যে যদি দাদা জীবিত থাকেন তিনি বংশধর থাকলে 6/1 পাবেন, আর যদি বংশধর না থাকে তাহলে অবশিষ্ট ভোগী হবে। সম্পত্তি ভাগ বাটোয়ারা করার পর যে অবশিষ্ট থাকবে তিনি বাকি অংশটা পুরোটাই পেয়ে যাবেন। আর যদি বাবা জীবিত থাকেন দাদা থাকা অবস্থায় তাহলে বাবা বঞ্চিত হবেন। এরপরে আমরা দেখছি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে পিতা। এক্ষেত্রে দাদা জীবিত নাই, পিতা আছেন। পিতা বংশধর যদি থাকে, পিতার ছেলে মেয়ে যদি থাকে, তিনি পাবেন 6/1। আর যদি বংশধর না থাকে তিনি অবশিষ্ট ভোগী। অবশিষ্ট ভোগী মানে বাকি অংশ তিনি পাবেন এবং যারা যারা আছে দেওয়ার পরে। যদি কেউ না থাকে তিনি সমস্তটাই পেয়ে যাবেন, কিন্তু অবশিষ্ট ভোগী হিসাবে থাকবেন। যদি বংশধর না থাকে তিনি পুরোটাই পেয়ে যাবেন। আচ্ছা, গেল পিতা। তাহলে পিতা কতটুকু পাবেন? 6/1। যদি বংশ থাকে, বংশ না থাকলে তিনি পুরোটাই পেয়ে যাবেন যদি কাউকে দেওয়ার না থাকে। আমরা 3 নম্বরে দেখছি কে আছেন। মাতা। মাতা তিনিও পাবেন বংশধর থাকলে 6/1। আর বংশধর যদি না থাকে ওমরাতিয়ার নীতি প্রযোজ্য হবে। তাহলে মাতা পাবেন 6/1 বংশধর থাকলে, আর বংশধর না থাকলে ওমরাতিয়ার নীতি হবে। ওমরাতিয়ার নীতি, আমি এই নীতিটা পরে বলবো, এখানে বলা সম্ভব না। ওমরাতিয়ার নীতিতে ওমরাতিয়ার নীতিতে তিনি পেয়ে যাবেন। ওমরাতিয়ার নীতি, এই নীতিতে তিনি সম্পত্তি পেয়ে যাবেন যদি বংশধর না থাকে। এরপরে মাতার পরে আমরা দেখছি কি আছেন। 4 নম্বর স্বামী। স্বামী তিনি সম্পত্তির 4/1 পাবেন যদি বংশধর থাকে। যদি বংশধর না থাকে তাহলে তিনি পাবেন 2/1, মানে অর্ধেক। বংশধর থাকলে 4/1, বংশধর না থাকলে 2/1 স্বামী পাবেন। তারপরে দেখছি এরপরে কি আছে। স্ত্রী। স্ত্রী পাবেন বংশধর থাকলে 8/1 সম্পত্তির, যদি বংশধর থাকে। আর যদি বংশধর না থাকে তাহলে তিনি পাবেন 4/1 সম্পত্তির। তাহলে স্ত্রী পাবেন বংশধর থাকলে 8/1, আর বংশধর না থাকলে তিনি পাবেন 4/1। আমরা এখন দেখি কন্যা কতটুকু পাবেন। কন্যা, তিনি 6 নম্বরে
যদি মৃত ব্যক্তির এক কন্যা হয় তবে 2/1 পাবেন, এক কন্যা। যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা হয় তবে 3/2 সম্পত্তির। আমি এই জিনিসটা আবার বলছি, যদি মৃত ব্যক্তির একমাত্র কন্যা থাকে তাহলে তিনি পাবেন সম্পত্তির অর্ধেক, তার মানে 2/1। আর যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে প্রত্যেক কন্যা 3/2 সম্পত্তি পাবেন। এখন যদি দেখা যায় যে মৃত ব্যক্তির পুত্র আছে, তখন কিভাবে বন্টন হবে? যদি মৃত ব্যক্তির কন্যার সাথে পুত্রও থাকে তো সেক্ষেত্রে ভাগ দেওয়ার পরে, মানে যার যার বন্টন, যে শেয়ারগুলো বললাম, এই অংশীদারদের দেওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশটার সাথে অবশিষ্ট ভোগী হিসাবে পুত্র এবং কন্যা পেয়ে যাবে। তার মানে পুত্র এবং কন্যা অবশিষ্ট ভোগী হবে। অবশিষ্ট ভোগী মানে কি? বাবা মা বা অন্যান্য, বিশেষ করে বাবা মাকে দেওয়ার পরে এরপরে সেই কন্যা এবং পুত্রের মধ্যে 2/1 অনুপাতে হবে। কতটুকু আমি এটা আলাদা করে লিখছি, 2:1। পুত্র পাবে 2 অংশ, কন্যা পাবে 1 অংশ সম্পত্তির বাকি অংশর থেকে। বাকি বলতে যার যার অংশ দেওয়ার পরে যা থাকবে সেটার 2:1, 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। যদি পুত্র থাকে, যদি পুত্র না থাকে, একমাত্র কন্যা যদি থাকে তাহলে অর্ধেক পাবে সম্পত্তি। আর যদি একাধিক কন্যা থাকে প্রত্যেক কন্যা পাবে 3/2 অংশ। এক্ষেত্রে কিন্তু কোনো ছেলে নাই, তার মেয়ে আছে। মৃত ব্যক্তি শুধুমাত্র মেয়ে আছে। এক মেয়ে থাকলে 2/1 অংশ, একাধিক মেয়ে থাকলে 3/2 অংশ করে প্রত্যেকে পাবে। আর যদি তার পুত্র থাকে তাহলে পুত্র এবং কন্যা উভয়েই অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে, বাবা মাকে দেওয়ার পরে যে অংশটা থাকবে সেই অংশের থেকে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 2:1 অনুপাতে ভাগ করা হবে। অবশিষ্ট ভোগীটা অবশ্যই স্বামী, স্ত্রী, পিতা, মাতা দেওয়ার পরে যেটা থাকবে সেটাই কন্যাদের এবং পুত্রদের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাদেরকে বলে অবশিষ্ট ভোগী। তাহলে অবশিষ্ট ভোগী হচ্ছে নির্ধারিত অংশ যারা পায়, অংশীদার যারা, তাদেরকে দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটা অবশিষ্ট ভোগীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অবশিষ্ট ভোগী সেখানে ছেলে থাকে অবশিষ্ট ভোগী হিসাবে, আর যদি মেয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়ে দুজনে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পেয়ে যাবে। আমি এরপরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে যে কারণে, কিছু কারণ আছে যে কারণে উত্তরাধিকার হতে একজন বঞ্চিত হয়ে থাকে। যে কারণগুলি বিদ্যমান থাকলে একজন ব্যক্তি কখনোই উত্তরাধিকার এর প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। যে সম্পত্তি পাওয়ার কথা ছিল তার মৃত ব্যক্তির উত্তরাধিকার সূত্রে, সে অধিকার থেকে সে বঞ্চিত হবে। কয়েকটি কারণ আছে, কখনোই সে সম্পত্তি পাবে না, সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। সে কারণগুলো বলছি। 1 নম্বর হচ্ছে নরহত্যা। নরহত্যা হচ্ছে কোনো ব্যক্তিকে হত্যা করা, খুন করা। এটা হচ্ছে যে ব্যক্তির উত্তরাধিকার সূত্রে সে সম্পত্তি প্রাপ্ত হবে
যে ব্যক্তির সম্পত্তি সে প্রাপ্ত হবে, সে মারা গেলে সেই ব্যক্তিকে যদি সে হত্যা করে তাহলে সে তার সম্পত্তি হতে বঞ্চিত হবে, তার ওয়ারিশ হতে বঞ্চিত হবে। বিষয়টা বোধহয় ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আমি আবারও একটু বলি, নরহত্যার কারণে একজন ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত হয়। কার সম্পত্তি? যে ব্যক্তির সম্পত্তি সে পাবে বা যে ব্যক্তির সে ওয়ারিশ, সেই ব্যক্তিকে যদি সে হত্যা করে তাহলে সেই ব্যক্তির সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে। এরপরে 2 নম্বরে আছে দাসত্ব। দাসত্ব, এই দাসত্ব কারণে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো আগে, কিন্তু 1843 সালে 1843 সনের 5 নং আইন 5 নং আইন দ্বারা এটা কি করা হয়েছে? বিলুপ্ত হয়েছে। এই আইনটা বিলুপ্ত। এই দাসত্ব, এই আইনটা, এই দাসত্ব, আগে দাসত্বর কারণে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, কিন্তু 1843 সালে 5 নং আইন দ্বারা এই দাসত্বের কারণে যে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো সেটা অবসান হয়েছে। এখন আর এই আইনটি নাই। পরেরটা দেখছি কি কারণে বঞ্চিত হয়। 3 নম্বর, ধর্মের পার্থক্য। ধর্মের পার্থক্যের কারণে একজন ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। যেমন কেউ যদি ধর্মান্তরিত হতো তাহলে তাকে বঞ্চিত করা হতো। কিন্তু 1850 সালের একটা আইন আছে, 1850 সালের সনের 21 নং আইন 21 নং আইন দ্বারা এটা কি হয়েছে? বিলুপ্ত বা বাধা দূর করা হয়েছে। 1850 সালের 21 নং আইন দ্বারা এই যে ধর্মের কারণে যে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যেত, এই বাধাটি দূর করা হয়েছে। এখন আর এটা বিদ্যমান নাই। ধর্মের পার্থক্য থাকলেও সম্পত্তি পেয়ে যায়। আরেকটা কারণ ছিল বিদ্যমান, সেটা আমরা দেখি, যার কারণে বঞ্চিত হতো সম্পত্তি থেকে। 4 নম্বর, আনুগত্যের পার্থক্য। আনুগত্যের পার্থক্যের কারণে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, কিন্তু আনুগত্যের পার্থক্য আসলে এই কারণে সম্পত্তি থেকে বঞ্চিত একমাত্র ইসলামিক রাষ্ট্রে সম্ভব, যেখানে ইসলামী আইন আছে, ইসলামী রাষ্ট্র দ্বারা এটা সম্ভব, অন্য কোনো রাষ্ট্রে সম্ভব না। সুতরাং এটা আমাদের দেশে প্রযোজ্য নয়। এটা যে সমস্ত দেশ ইসলামিক রাষ্ট্র, যেগুলো ইসলামিক রাষ্ট্র, ইসলামিক আইন পরিচালিত হয়, সেই সমস্ত রাষ্ট্রে এটা বিদ্যমান আছে। আমি সর্বশেষে, এটা আমাদের 4টাই যে কারণে উত্তরে, তাহলে আমি এটা একটা সাম আপ করে নেই। এটার মূল কথা হচ্ছে, তাহলে একমাত্র 1 নম্বর কারণটা যেটা নরহত্যা, একমাত্র এই কারণেই বর্তমানে বাংলাদেশে কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে।
যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে যদি সেই ব্যক্তি সে ওয়ারিশ হয়ে থাকে তাহলে তার সম্পত্তি সে পাবে না। আচ্ছা, এরপরে আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভিন্নধর্মী, যে হারানো ব্যক্তি সম্পর্কে আমাদের অনেক সময় একটা প্রশ্ন জাগে। হারানো ব্যক্তি, একজন ব্যক্তিকে হারানো বলে কখন বলা যায় যে সে ব্যক্তিটা হারিয়ে গেছে, নিখোঁজ, সুতরাং তার সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়, এরকম একটা বিষয় কিন্তু চলে আসে আমাদের মধ্যে, যে সে তো হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে হারানো যে ব্যক্তি যে হারিয়ে গেছে, এটা প্রমাণ কি? এটা প্রমাণ দেওয়া যায় না, একমাত্র বয়সের বিবেচনায় এটা আমরা প্রমাণ নিতে পারি আদালতে। প্রমাণ বয়সের বিবেচনায়, মানে কত বছর যাবৎ সে হারানো, এই বয়স, এই এইজটা, এই কত বৎসর যাবৎ হারানো, এই বৎসরটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই বৎসরের উপর বিবেচনা করেই সে ব্যক্তিকে হারানো বলে প্রমাণ গ্রহণ করা হয়। যেমন মনে করি যে আমরা যে অনেক আগে হারানো হানাফি জন্মের তারিখ হতে, হানাফি যে আমাদের আইন আছে হানাফি আইন, সেখানে হানাফি জন্মের তারিখ হতে 90 বছর পর্যন্ত জীবিত বলে গণ্য করতে হবে। তাহলে 90 বছর পর্যন্ত একটা ব্যক্তিকে জীবিত বলে গণ্য করা হয় যদি 90 বছর পর্যন্ত সে মনে করা হতো বেঁচে আছে। 90-এর পরে যে ধারণা করা হতো সে ব্যক্তিটার জীবিত নাই। জন্মের তারিখ থেকে 90 বছর, একটা ব্যক্তি জন্মগ্রহণ করলো, করার পর 90 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ধরে নেওয়া হতো যে সে ব্যক্তিটি জীবিত আছে। আর 90 বছর পরে, 90 বছর একদিন হয়ে গেলেও ধরে নেওয়া হতো বা আইন বলতো যে সে ব্যক্তিটি মারা গেছে বা হারিয়ে গেছে, বা তার সে নিখোঁজ, হারানো বলে স্বীকৃতি দিত। এখন এই 90 বছর পর্যন্ত তার কোনো উত্তরাধিকার সৃষ্টি হবে না। আমরা জানি যে একজন ব্যক্তি মারা যাবার পরেই তার উত্তরাধিকার সৃষ্টি হয়। তাহলে সেই ব্যক্তির যেহেতু হারানো এখনও 90 বছর হয় নাই, তাহলে তার উত্তরাধিকার সম্পত্তিতে তার অংশীদারদের মধ্যে কোনো ওয়ারিশ সৃষ্টি হবে না। আচ্ছা, এখন এই 90 বছর কিন্তু একটা আইন ছিল, এই আইনটা এখন আসলে পরিবর্তিত হয়ে 1872 সালে আমরা জানি একটা সাক্ষ্য আইন হয়েছে, সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন 1872 সালে সাক্ষ্য আইন এর 108 ধারায়, 108 ধারা মতে, সেই 108 ধারা বলে যে একজন মুসলমান যদি সে নিখোঁজ হয়ে যায় এবং 7 বছর যাবৎ খুঁজে পাওয়া না গেলে, কত বছর? 7 বছর, 7 বছর তাকে খুঁজে পাওয়া গেল না, 7 ইয়ার্স, এবং সে জীবিত আছে বলে প্রমাণিত না হলে, 7 বছর খুঁজে পাওয়া যায় না এবং সে যে জীবিত আছে এরকম কোনো প্রমাণও নাই, তাহলে ধরে নেওয়া হয় যে লোকটি মারা গেছে। তাহলে 7 বছর পর থেকেই তার সম্পত্তিতে উত্তরাধিকার সৃষ্টি হয় বা ওয়ারিশদের সম্পত্তি ওয়ারিশরা পেয়ে থাকে। আমি আবার বলছি, হানাফি আইনে, হানাফি মতে 1972 সালের পূর্ব পর্যন্ত, 1872 সালের পূর্ব পর্যন্ত একজন ব্যক্তি 90 বছর পর্যন্ত জীবিত থাকলে ধরে নেওয়া হতো সে ব্যক্তি এখনও জীবিত আছে। 90 বছর পরে তার ওয়ারিশরা তার সম্পত্তি পেত। কিন্তু 1872 সালের পূর্ব পর্যন্ত এটা
বিদ্যমান ছিল। 1872 সালের পর থেকে এটা আর বিদ্যমান নাই। সেখানে বলা হয়েছে 1872 সালের একটা আইন হয়েছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইন বলে, এভিডেন্স অ্যাক্ট। সে সাক্ষ্য আইনের 108 নম্বর 108 সেকশানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি 7 বছর যাবৎ নিখোঁজ থাকে, তাকে যদি খুঁজে পাওয়া না যায় এবং যদি কারো কাছে কোনো প্রমাণ যদি না থাকে সে জীবিত আছে বলে, এরকম কোনো প্রমাণও নাই, কেউ প্রমাণ দিতে পারছে না সে জীবিত আছে, তাহলে ধরে নেওয়া হবে যে 7 বছর অতিবাহিত হওয়ার পর থেকেই সে মৃত বলে বিবেচিত হবে আদালতের কাছে, এবং তৎপরিবর্তিতেই তার সম্পত্তিতে ওয়ারিশগণ সম্পত্তি প্রাপ্ত হবেন। এটাই হচ্ছে হারানো ব্যক্তি সম্পর্কে আমাদের বিদ্যমান আইন। তাহলে ডিয়ার ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সহজেই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। আমি আইনের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।